আমার বিচারটা করিয়া তোকে আমার ছোট ভাইটা মারছে, আমার বুক জ্বালাই নেইছে, আমি বুড়া গেল ভাইটা মামুর গরু ভাই দিনার আহমদ রুমন আমার মামুর গরু ভাই একবারে আড়গুয়া চোট চরণ 15-16টা ফাড় ওইটা মিনিট নাই রে বা হয়েছে আমার ফ্যামিলিটা এও চালাইতো বুঝছে নি তার বাবা হটাইতে পারছেন না। এই বাবুয়ে আমরা বাবুর কাছে যাওয়ার পর থেকে আমরা যাওয়ার আগে বাবুয়ে মামলা করাইয়া মামলা এফআইআর করাইয়া মেইন যে আসামি যে আছিল আমরা যাওয়ার আগে দাদা ধরাই দিয়েছেন। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে দাদারে ধন্যবাদ জানাইরা এবং কালকে দুর্ঘটনা ঘটার পর থেকে দাদায় তারে মেডিকেল লইয়া যাওয়া আওয়া এরপরে যত কিছুর প্রয়োজন দাদা আছেন তান ভাই আছেন আরো তান এলাকার যত মানুষ আমরা দাদার কাছে এই যে পরিমাণের সার্বিক সহযোগিতা পাইছি ইনশাল্লাহ আমরা দাদার উপরে আমরা মন খুশি আছে। এখন পর্যন্ত দাদা আমরা আশ্বাস দিছেন যে যত সময় পর্যন্ত আরো যে আসামি রয়েছে যাতে প্রয়োজনে দাদা কইছেন আমার ব্যবসা থাকলে তারপর আমি ব্যবসা চালিয়ে দিব, কিন্তু এই মানুষের উপযুক্ত বিচার হইতো দাদা এই কথা প্রচার চ্যানেলে কইছেন। আমরা ধন্যবাদ জানাইলাম দাদারে। এবং এই যে আব্বাস আলীর নাম এলাকার কোনো মানুষে ভয় পাইয়া কইছে না যে আব্বাস আলীর কথা, কিন্তু দাদাই কইছেন যে এই আব্বাস আলী ষড়যন্ত্র করিয়া মেইন হইল গিয়ে এই আব্বাস আলী। আমি অনুরোধ করার পরেও এই আব্বাস আলী তার বাচ্চা লইয়া এই দুর্ঘটনা ঘটাইছে, কিন্তু দাদা যে পর্যন্ত আমরা আইনের গড় তান সর্বক্ষেত্রে আসুন এখন পর্যন্ত দাদা আমরা লোকে থাকি আমরা লইয়াইছেন। আমরা দাদারে যা করছেন দাদাই আমরা গ্রামবাসী আমরা সবদলপুর গ্রামবাসীর পক্ষ থেকে দাদারে আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর দাদা যেটা করছেন আপনারা কেউ বুঝতে পারেন যে তান দোকানও আছে তাই নিলা করছেন। আমি গ্রামের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ দাদা যে পরিমাণ সহযোগিতা করছেন আমরা দাদার কাছে চিরকৃতজ্ঞ। আর কিছু দাদা এখানে মানুষ আছে যে আমার চাচাও আছেন তাই তো সব ভুল বুঝাবুঝির কারণে আপনার এখানটা মন্ত্রী সাহায্য দাদা আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলবো ডিনার যে রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় আছেন শাপলা হোটেলের স্বত্বাধিকারী, আপনি এখানে ছিলেন উপস্থিত ছিলেন নিরঞ্জন ঘোষ, আপনি সকাল থেকে এখানে ছিলেন এখনো আছেন ডিনারের পরিবারের কাছ থেকে যতটুকু আমরা জেনেছি কি ঘটেছিল যদি একটু বলেন। সকালে চা কইছে এরপরে কইছে চা একটা লইয়া ইয়া হঠাৎ ইয়া আমাই গেছে দোকানো দৌড় মারি ইয়া দোকানো আমাইও তারে বাড়ি মারি ফেলে ইয়া আমি ডাকাইত কইয়া মানুষও আইছে আইতেই যে দৌড়িয়া গেছে গিয়া তারা দৌড়া গেছে না 2টার সময় তারে দৌড়াইছি আমি আব্বাস আলীরে আর ইটারে পাইছি না নাম জানি না আমি। আমার ভাই আমার ছোট ভাই তার ছেলের নাম হলো বড় নাম রুকন রুহান সোহান আর লগে যে দুজন আসলো এই দুজনের নাম জানি না অজ্ঞাত। আমার নাম দীপক ঘোষ। রুকন রুহান সোহান আর যে দুইজন আসলো এটার নাম জানি না, এরা অজ্ঞাত চিনি। আর আব্বাস আলী নিজে স্বয়ং আসলো চিনি তাই তারে আব্বাস আলী একটা টান্ডে ফেলাইছে কারিগর তাই নো আসলা তারে ফেলাইছে তাওয়ার উপরে দেখা পাটি গরম তেলের উপরে বুঝছেন। আমরা 3 জন আসলাম। আপনি যখন ছিলেন আপনাকে কি বলতো আব্বাস আলী? সকালে তো বেতার লাগিছিল মালিকে শেষ করে দিছিল বুঝলেন। আপনি এই হোটেলে কি কারিগর? আমি সামনে 15টা বাজি আর তাই পিছিয়ে আসলো। আর আগে ঘটনা হয়েছে চা দিতে লেট করছে ওইলা গালাগালি করছে 2 জন। ওইটা চা আমি বানাই দিছি, বানাই দেওয়ার পরে গেছে কি আমি বানাই দিলাম ওই লিয়া গেছে কি পোয়া লিয়া আইছে 9টা দিক দিয়া। আপনি যে আমার দুসরা আমি ছেলের বউরে চালিয়ে দিচ্ছে মনে হয় আব্বাস আলীরে রাখতো, বউ তো কোনো দোষী না। আমার মামুও নাই মামিও নাই তারে এতিম অসহায়
তারা এতিম অসহায়। আমি দেশবাসীর কাছে অনুরোধ করলাম, আমি সবর কাছে আমার ভাইয়ের বিচার চাইলাম। সারা বাংলাদেশের মানুষে এইগুর প্রতি তীব্র নিন্দা জানাউকা আমার ভাইয়ের বিচার হইতো। খালি দেশের জনগণে কইলে হইতো না, আমি আইন প্রশাসনের কাছে কইরাম, ও ভাই আইন মিডিয়ায় খালি চাললে হইতো না গো ভাই, আইন লাইভ করলে হইতো না। আমি তোমাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে বড় জোরে অনুরোধ করলাম,